জয়পুরহাটের একটা চমৎকার খবর দর্শক আমাদের কাছে আছে, যেখান থেকে আসলে আমরা শিখতে পারি মানুষ যদি চেষ্টা করে তাহলে মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তন করতে পারে, সেরকম একটি খবর আপনাদেরকে জানাবো। জয়পুরহাটে ফেলে দেওয়া মাছের আঁশ সংগ্রহ ও বিক্রি করে অর্জিত হচ্ছে বৈদেশিক মুদ্রা। সাফল্যের সেই গল্প জানাতে আমাদের সাথে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, শুভ সকাল। শুভ সকাল রাব্বি এবং কলি, সেই সাথে আমাদের যমুনা টিভির যারা অগণিত দর্শক ভক্ত রয়েছেন তাদের জন্য রাব্বি এবং কলি যে গল্পটি আপনারা শুরু করেছিলেন, আপনারা জানেন যে আমরা নিত্য নৈমিত্তিক অর্থাৎ প্রতিদিন প্রতিক্ষণে আমরা কোনো না কোনো নতুন নতুন গল্প নিয়ে আপনাদের সামনে অর্থাৎ দর্শকদের সামনে আমরা হাজির হই। তেমন একটি ভিন্ন ধরনের গল্প নিয়ে আমরা আজকে দর্শকদের সামনে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আপনাদের যে পণ্যগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি সেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মাছের আঁশ, অর্থাৎ এই যে আমরা যে মাছ খাই, বাজার থেকে যে মাছ কেনা হয়, সেই মাছের যে আঁশগুলো সাধারণত দোকানদাররা ফেলে দিয়ে থাকেন, মাছের যারা বিক্রেতা তারা ফেলে দেন, সেই আঁশগুলো মূলত এখানকার যারা উদ্যোক্তা রয়েছেন তারা এই মাছের আঁশগুলো কিনে নিয়ে আসে। কিনে তারা কখনো কিনে হয়তো বা তারা যেটি বলছে যে তারা এমনিতেই সংগ্রহ করে, সেই সংগ্রহ করার পরে বাড়িতে আনার পরে সেগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে তারা ধুয়ে ফেলে এবং ধোয়ার পরে পরিষ্কার করার পরে তারা রোদে শুকায়। আমরা দর্শকদেরকেও দেখানোর চেষ্টা করছি, এখানে একজন উদ্যোক্তা রয়েছেন যার নাম রুমি, যিনি হচ্ছে এই আঁশগুলো এই মাচা দিয়ে রোদে তিনি শুকায় এবং শুকানোর পরে এই আঁশগুলো ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আসেন, তারা এসে কিনে নিয়ে যায়। রাব্বি এবং কলিয়া, আমরা যে গল্পটি করতে চাই সেটি হচ্ছে যে মূলত এই আঁশগুলো আসলে কি হয়। এই ফেলে দেওয়া আঁশগুলো, যেগুলো বর্জ্য বলা যায়, যেগুলো হচ্ছে আবর্জনা, সেই আবর্জনাগুলো এত সুন্দর করে পরিষ্কার করে সেগুলো যে কাজে লাগায় তার প্রমাণ হচ্ছে আমরা যতটুকু গল্প শুনেছি যে এই বিভিন্ন কোম্পানিতে যায়, এই কোম্পানি এই আঁশগুলো আরো কেমিক্যাল দিয়ে পরিষ্কার করে এবং পরিষ্কার করার পরে তারা এগুলো ডাস্ট করে এবং এই ডাস্টগুলো নাকি যে আমরা যে ঔষধ মেডিসিন খাই, সে মেডিসিনের যে ক্যাপসুলের যে কভার, সে কভার তৈরি হয় এবং এইটি দিয়ে কসমেটিক তৈরি হয়। এইটি দিয়ে হয়তো আমরা এমনও শুনেছি যে চোখের উন্নত মানের লেন্স তারা তৈরি করে। আমরা একটু রাব্বি এবং কলি, আমরা একজন উদ্যোক্তা রয়েছেন তার সাথে একটু কথা বলতে চাই, আপনার সাথে একটু কথা বলবো। এই আঁশগুলো আপনারা কোথা থেকে কিভাবে সংগ্রহ করেন আর হচ্ছে মাসে কেমন আয় আসে আপনার? আর এই আঁশগুলো আমার ছেলে বাজারে ব্যবসা করে, আমার ভাই বড় বড় রুই কাতল মাছ বিক্রি করে, এগুলো নিয়ে আসে বাসায় আমরা ধুয়ে পরিষ্কার করে এটা বিক্রি করে, মাসে আয় আসে ৬,০০০ টাকা। তো এগুলোর দাম কত করে বিক্রি করেন? এগুলো ৭৫ টাকা কেজি, ৩,০০০ টাকা মন। আচ্ছা, এতে কোনো পরিশ্রম হয়? বেশি পরিশ্রম লাগে না, এটা আমাদের যেটা হয় এটা অনেক। এই বুদ্ধি পরামর্শটা কে দিল আপনাকে? এই বুদ্ধি পরামর্শটা আমরা নিজেরা বাজার থেকে সবাই সংগ্রহ করে ধরে তারপর সবাই নিয়ে যেত, তারপর আমরা ফেলে দেওয়া জিনিসটা নিয়ে আসে বাসায় দিই। তারপরে আমাদের এখানে যেটা আমাদের উন্নতি করতেছে, রাকুশ থেকে আমাদের অনেক অনুদান দিয়েছে, ওই অনুদান দিয়ে আমরা আর কি অনেক লাভবান হয়েছি। মানে কলি এবং রাব্বি, আমরা শুনছিলাম যে মূলত তারা এই মাছের ফেলে দেওয়া আঁশগুলো থেকে এগুলো করে, তবে পিকেএসএফ এর আর্থিক সহায়তা, এখানে যে স্থানীয় উন্নয়ন সংস্থা আছে জাকোস, তারা মূলত তাদেরকে একটু অর্থাৎ ফান্ড দিচ্ছেন, অর্থাৎ তাদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করতেছেন। একজন কর্মকর্তা রয়েছেন আমাদের সামনে, তার সাথে একটু কথা বলবো। এই উদ্যোক্তাদের কিভাবে আপনারা সহযোগিতা করতেছেন এবং কিভাবে এইটা আপনাদের মাথায় আসলো যে এই ফেলে দেওয়া বর্জ্য থেকে ভালো কিছু হতে পারে? ধন্যবাদ। আসলে এই উদ্যোক্তারা সর্বপ্রথম স্থানীয় পর্যায়ে স্বল্প পরিমাণে আয় সংগ্রহ করত, কিন্তু আমরা পিকেএসএফ এবং জাকোসের সহযোগিতা বিভিন্ন ধরনের উপকরণ অর্থাৎ আয় শুকানোর জন্য মাচা তৈরি করে দিয়েছি এবং তারা যেন হাইজেনিক ভাবে এটা করে এজন্য আমরা মশারি, ড্রাম, ক্যারেট এই সমস্ত উপকরণ দিয়েছি। এর মাধ্যমে তারা খুব সহজে শুকাতে পারতেছে এবং এর মাধ্যমে দেখা যাচ্ছে যে মশা মাছি বসতেছে না, একটা হাইজেনিক ব্যবস্থা থাকছে। আর মূলত এর মাধ্যমে আমরা পরিবেশের যেমন একটা ভূমিকা পাচ্ছি যে পরিবেশের কোনো ধরনের ক্ষতি হচ্ছে না, ঠিক তেমনই এর মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতেছি।
রাব্বি এবং কলি, আমরা আমরা একটু আমরা আমরা এই গল্পটি আপনাদের দর্শকদের দেখানোর চেষ্টা করছিলাম যে মূলত এই বর্জ্য বা ফেলে দেওয়া বস্তু যে অনেক দামি বস্তু হতে পারে, সেখান থেকে যে মানুষ রোজগার করতে পারে, মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে, সেই গল্পটি কিন্তু আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করেছিলাম। প্রিয় দর্শক, আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে রাব্বি এবং কলির কাছে। অনেক ধন্যবাদ আপনাকে আলিম, খুব সুন্দর একটি তথ্য আপনাদেরকে দেখালেন। নিশ্চয়ই সাধারণ অনেক মানুষই এই জায়গা থেকে, এই খবর থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করবেন।